হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খোলা হাওয়া। মেলা দিন পর ছেলেকে নিয়ে আবার বেরিয়েছিলাম আজকে একটু ঘুরতে। আজকের ডেস্টিনেশন কোথায় আগে গিয়ে বলছি। আজকে কিন্তু মা আর ছেলে একা নয়, আমাদের সাথে আরও কয়েকজন রয়েছে। কারা তারা একটু পরে বলছি। কোথায় আজকে আমাদের টিম সোমা, সজল, জগদীশ, বাবুই আর আমি। জগদীশ অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে। আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি জানো? টিংলিং। চলো রেডি সব? সোমাকে দেখে আমি রীতিমতন সারপ্রাইজ। আগের দিন রাত পর্যন্ত সোমার যাওয়ার কোনো কথা ছিল না, এখানে এসে আমি দেখলাম যে সোমা যাচ্ছে। ইটস টু গুড। টিমে মেম্বার যত বাড়ে তত দারুণ মজা হয়। দেখতে দেখতে আমরা চলে এলাম রোহিণীর গেটটাতে। রোহিণীর এই গেটটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। এই গেটটা ক্রস করলেই ডান দিকে গেলেও পাহাড়, চলে গেল কার্শিয়াং, আর সোজা গেল পাহাড়। আজকে আমরা ডান দিকে না কি সোজা যাব। পাহাড়ের এই টার্নিংগুলোতে চালাতে আমার ভীষণ ভালো লাগে, যদিও টার্নিংগুলো যদি স্টিফ হয়ে যায় সেক্ষেত্রে একটু চাপ হয়ে যায়। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা দুধিয়া বাজারে। দুধিয়ার ব্রিজ যেহেতু এখনও রেডি হয়নি, তাই আমাদের ডাইভারশন নিতে হচ্ছে বাদিক দিয়ে। এখান দিয়ে একটা যে টেম্পোরারি ব্রিজটা করা রয়েছে সেখান দিয়েই এখন আমরা যাব। এই রাস্তাটা আরে ওইটা ব্রিজ ভেঙে গেছে না এবার বন্যাতে, এবার এই জন্য এই দিকটা দিয়ে হচ্ছে। আর এই হলো দুধিয়ার ব্রিজ। বন্যার পরে ভেঙে যাওয়ার পরে এই প্রথম আমি এলাম। মাঝখানে আমি ভেবেছিলাম যে একবার দেখতে আসবো, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি আমার দেখতে আসাটা। এখান দিয়ে রাস্তা তৈরি, মানে টেম্পোরারি একটা রাস্তা তৈরি করেছে আর কি, ভীষণ ধুলোবালিতে ভর্তি। ফাইনালি আমরা মেন রোডে উঠে গিয়েছি। এখান থেকে রাস্তা আশা করছি মোটামুটি ভালোই পাবো আর। তো মেয়েরা স্কুটি নিয়ে পাহাড়ে আসার চিন্তাভাবনা করছো, তাদের জন্য বলি তারা কিন্তু এই রাস্তাটাতে আসতেই পারো, মিরিকের এই রাস্তাটাতে। রাস্তাটা বেশি কনজেস্টেড নয়, বেশি গাড়ি ঘোড়া তেমনভাবে চলে না। আর রাস্তাটা মোটামুটি চওড়া, খুব একটা যে চওড়া আমি সেটা বলবো না, কিন্তু মোটামুটি চওড়া, আর স্টিফ তেমন নেই। তো ধীরে সুস্থে আস্তে আস্তে চালিয়ে তোমরা কিন্তু এই রাস্তাটা এক্সপ্লোর করতেই পারো। টার্নিংগুলো খুব একটা কিন্তু বেন্ড হওয়া নেই আর কি। আর রাস্তাটা খুব একটা স্টিফও নয় যে খুব খাড়া তারপরে হচ্ছে গিয়ে বেন্ড রয়েছে, তেমন নয়। গুলোতে কিন্তু হর্ন মাস্ট, অবশ্যই হর্ন দিতে হবে। আমাদের 3টে গাড়ির মধ্যে একটা গাড়ি সামনে রয়েছে, একটা গাড়ি পেছনে রয়েছে, আর মাঝখানে আমি আর বাবুই বিন্দাস ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছি। যদিও এখনও বেশিরভাগটাই জঙ্গলের মধ্য দিয়ে রয়েছে রাস্তাটা, কিন্তু তবুও পাহাড়ে স্কুটি চালানোর একটা মজাই আলাদা। সেটা যে সমস্ত মেয়েরা চালায় তারা বোঝে যে ব্যাক সিটে বসার চেয়ে সামনে বসে চালানো অসাম ফিলিংস। আজকের ওয়েদারটা দুর্দান্ত, রোদ উঠেছে, চারিদিকটা ঝাঁ চকচক করছে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আমরা মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ গিয়েছিলাম, এখনও পাহাড়ে ঠান্ডা তেমনভাবে কিচ্ছু পড়েনি। জাস্ট নর্মাল একটা জিন্সের জ্যাকেট পরে রয়েছে। ফেরার সময় জ্যাকেট নিয়েছি, এখন দেখা যাক, যদি ওপরে তেমন ঠান্ডা লাগে তখন পরা যাবে। ফাইনালি পাহাড়কে এখন পরিষ্কারভাবে দেখতে পাবো। সেই ট্রেক করে এসেছি কবে, তারপরে এই পাহাড়ে এলাম। পাহাড়কে না দেখলে না মনটা ভীষণভাবে চঞ্চল হয়ে ওঠে আর কি। ভীষণ শান্তির জায়গা আমার এই পাহাড়টা। পাহাড়ের ভিউ এনজয় করতে করতে অবশ্যই মিরিকের যেই ভিউটা ফেমাস, মানে চাপাতা বাগান, পাহাড়ের ওপর দিয়ে যে চাপাতা বাগানগুলো রয়েছে আর কি, সেই ভিউটা আমরা পেয়ে গেলাম। দারুণ, দুপাশে চাপাতা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা, তার মাঝখান দিয়ে আমি স্কুটি চালাচ্ছি। আহা, কী আনন্দ! অ্যাকচুয়ালি এই অনুভূতিটা না কাউকে বলে বোঝানো যাবে না আর কি। যারা চালায় তারাই একমাত্র এই জিনিসটাকে ফিল করতে পারবে যে পাহাড়ে স্কুটি চালানোর একটা আলাদাই ভাইবস আছে। সেটা অন্য কোনো কিছুতে, চার চাকাতে এলে সেই ভাইবস তুমি একদমই পাবে না, একদম পাবে না, গ্যারেন্টেড।
চলতে চলতে হঠাৎ করেই বাঁদিকে দেখা পেয়ে গেলাম চেরি ব্লসম গাছটার, যেটা কিনা টেমি টি গার্ডেনে প্রচুর পরিমাণে রয়েছে। আমাদের পক্ষে এই মুহূর্তে টেমি টি গার্ডেন যাওয়া তো পসিবল নয়, উইকেন্ডে বেরিয়েছি, এখন কোনো ছুটি ছাটাও নেই। তাই এই ডান দিকের রাস্তাটা সোজা ওপরে চলে গেল মিরিক, আর আমরা বাঁ দিকটাতে ঢুকে গেলাম। এখানটাতে আর একটা গাছ রয়েছে চেরি ব্লসম, অসাধারণ অসাধারণ দেখতে। এর আগে আমি সামনাসামনি চেরি ব্লসম গাছ দেখিনি, তো আমার এটা প্রথম দেখা চেরি ব্লসম গাছ। তুলেছিস? এখান থেকে পরপর সব গাড়িগুলোকে দাঁড় করানো হয়েছে, আর ওই যে ওখানটাতে চলছে সব ফটোশ্যুট। আর ওই চেরি ব্লসম গাছটা অসাধারণ লাগছে, দেখাচ্ছি। এই যে দারুণ দারুণ। চেরি ব্লসম গাছের সাথে সবাই মিলে বেশ কিছুক্ষণ নানান পোজে ফটোশ্যুট করে নিয়ে আমরা চলে গেলাম আজকের মেইন যে ডেস্টিনেশন টিংলিং ভিউ পয়েন্ট, তার উদ্দেশ্যে। এই রাস্তাটাও ভীষণ সুন্দর, দুপাশে পাইনের শাড়ি, ধাপে ধাপে ঢালে বেয়ে নেমে গেছে হচ্ছে চাপাতা বাগান, আর রাস্তাটা একদম নিঝুম, কোনো তেমন লোকজন গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। অসাধারণ একটা ভাইবস ফিল হচ্ছিল, দারুণ। রাস্তাটা ভীষণ স্টিফ কিন্তু ভীষণ সুন্দর। পড়ে যাওয়ার চান্স আছে গাইস, কোনো চান্স নেই। হ্যাঁ, ও তার মানে আমি জিম ভালো ভালো করছি না? আচ্ছা, অন আছে। ও ভাই হ্যাঁ, এতখানা স্টিফ নামার পরে জানতে পারলাম যে আমরা অলরেডি ভুল রাস্তায় এসেছি। ওভার কনফিডেন্স থাকলে যা হয় আর কি। গুগল ম্যাপ অনই করেনি, গুগল ম্যাপ না অন করলে ইটস ওকে ফাইন, অ্যাটলিস্ট আশেপাশের কোনো লোকজনকে তো জিজ্ঞেস করবি, সেটা না করে তত্তর করে নিচে নেমে 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 তারপরে হচ্ছে গিয়ে বুঝলাম যে না, আমরা ভুল রাস্তায় এসেছি। এখন আবার আমরা হচ্ছে গিয়ে ব্যাক করে নিয়ে যেই বাঁদিকে যে ডাইভারশনটা নিয়েছিলাম শুরুতে, সেখানে যেতে হবে, তারপরে ওখান থেকে হচ্ছে নিচে নামতে হবে। চলো যাওয়া যাক। ভুলটা যেন না, মানে ভুল রাস্তায় যাওয়াটা ইদানিংকালে মানে খুব ইউজ টু হয়ে গেছে আমার কাছে আর কি। যেখানেই যাব ভুল রাস্তায় বেরোবই। ফাইনালি ঘোল খেয়ে নিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম টিংলিং ভিউ পয়েন্টে। রাস্তা এসছে, রাস্তা যেতে ট্রেক হয়ে যাবে, হাইক হয়ে যাবে। এই হলো এত ঘোল খেয়ে খেয়ে শেষ পর্যন্ত আমরা টিংলিংয়ে পৌঁছালাম। আগে যারা এসছে তাদের কাছে কোনোদিনও শুনিনি যে এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে, কিন্তু এইবার এসে আমাদের কাছ থেকে 50 টাকা করে নিল পার্কিং প্লাস এন্ট্রি ফি, পার হেড 50 টাকা করে আমাদের দিতে হলো। তাড়াতাড়ি স্পিডে যা, চলে যা। ছোট্ট একটা হাইক আছে, ওই ওপরে উঠতে হবে। আর এই হচ্ছে উপর থেকে নিচের ভিউটা, চারিদিকে চাপাতা বাগান, ভীষণ সুন্দর লাগছে। পছন্দ করে না। দুদিকের গাছের শিকড়গুলো ক্রিসক্রসভাবে রাস্তাটাকে পুরো জড়িয়ে ধরেছে। তো নিচের দিকে সাবধানে ধীরে ধীরে না হাঁটলে কিন্তু হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়া অনস্বীকার্য।
তাই তাড়াহুড়ো না করে আমরা ধীরে ধীরে এক এক করে সবাই এগিয়ে চললাম ওপরের থেকে পুরো জায়গাটার ভিউটা দেখতে। আর এই হলো ওপর থেকে পুরো পাহাড়ের ভিউটা। আমরা যারা শিলিগুড়িতে থাকি তারা কিন্তু উইকেন্ডে আরামসেই বাড়ি থেকে সমস্ত খাবার প্যাক করে নিয়ে এসে এখানটাতে বসে একটা ছোট্ট পিকনিক মতন করা যেতেই পারে। ভাইবসটা ভীষণ সুন্দর, আর এই গাছগুলোর শাড়িগুলো এই সাদা রং করে দেওয়ার পরে আরও যেন বেশি ভালো লাগছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমার আঙুল সোজাসুজি ওইখানটাতে একটা ছোট্ট একটা পার্ক কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে। মানে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা জাস্টিফাই করতে পারিনি আমি জানি। আর সানসেটের ভিউটা কি আর বলবো, তোমরা নিজেরাই জাস্ট দেখো, স্পিচলেস। বেশ কিছুটা সময় এই সূর্যাস্তকে উপভোগ করে নিয়ে এবার আমাদের ফেরার পালা। খুব তাড়াতাড়ি আবার পাহাড়ে ফিরে আসবো। নিজেকে নিজে প্রতিশ্রুতি দিয়ে এবার বাড়ির দিকে ফিরে এলাম। আশা করছি এবার খুব তাড়াতাড়ি আবার অন্য একটা ভিডিও নিয়ে ফিরে আসতে পারবো চ্যানেলে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।